টাকা পাঠাইছি ভাইজান, ট্রান্সফার করে নিতেছি। 20,000 টাকা পাঠাইছি, আর পাঠাই নাই। না তোমার 21,000 টাকা আমি নিয়ে গেলাম, পড়ে নিয়ে গেলাম। ওটা আমার জমানো টাকা ছিল তো। সমস্যা নেই ভাবি। আচ্ছা শোনো না, তুমি তো বাজারের দিকেই যাইবা, আমার তো কয়েকদিন ধরে শরীরটা ভালো না। ওই যে বাজারে যে ফার্মেসি বড় দোকানটা আছে, আর একটু যায় কইও আমার সমস্যার কথাটা, আর ওষুধগুলা নিয়ে আয়ো। আর আমার না কয়েকদিন ধরে খুব আপেল খাইতে মন চাইতেছে। এই বাড়ির মানুষগুলো এমন অদ্ভুত, সারাদিন অসুখে শিক্ষার পেরা মইরা যাবো, তাও আইবো না। টাকা পাঠানির সাথে সাথে খবর হয়ে গেছে। তুমি যা জানতে কইছো সবকিছু লয়ে আইছি। জাহিদ, তোমার যে আমি ওষুধটা আনতে কইছিলাম আনছো? ও ভাবি, আমি তো ভুলে গেছিলাম, একদম মনে ছিল না ভাবি। আমি কালকে এনে দিব। ফলের কথা না হয় মনেই নাই, তাই বলে ওষুধটাও আনবা না? ওষুধটা ছাড়া তো আমার অনেক কষ্ট হয়। এই অবস্থাতে ওষুধ ছাড়া আমি বাড়ির এতগুলা কাম এত কিছু কেমনে সামলাম মুকাও? ভাবি আমি তো কইছি আমি ভুলে গেছিলাম। আচ্ছা আমি কথা দিলাম আমি কালকে এনে দিব। আমারটা তো ভুইলা যাইবা খুবই স্বাভাবিক, আমি তো বাড়ির বড় বউ, আমার তো তোমরা কেউ পাত্তাও দাও না। কিন্তু দেখো, নিজের বউয়ের প্রয়োজনটা কিন্তু তুমি ভুলো নাই, ভুইলা গেলা শুধু আমারটাই। দেখছো আমার একটা জিনিস আয়না দিছো দেখা, এই মহিলার